দেখছেন যে আর হয়তো 2 মাস তারা এমএলএ থাকবে। সেই ক্যানিং থেকে আসা হারমাদ এবং সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে আসা যারা তার বিধানসভায় 10 পয়সা মূল্য দেয় না, জানার সেখানে একটা বুথ জেতার ক্ষমতা নেই, তিনি সেই ভাঙড়ের মুসলিম সমাজটাকে একটা ভুল বুঝিয়ে দিনের পর দিন আজকের মানুষকে মানে একটা বিপদে ফেলার চক্রান্ত। আপনারা বারবার দেখছেন বিজেপি একটা বারের জন্য বলছে যে আমরা মুসলিমদের ভোট চাই, বিজেপিরা হিন্দুদেরকে ধ্বজ, যে বাড়িতে ধ্বজ লাগাও, ক্যামেরা লাগাও। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, কি বলবেন? দেখুন, বর্তমানে সেই ক্যানিং পূর্ব থেকে যে হারমাদ ভাঙড়ে এসে এই ধরনের প্রচারণা দিয়ে অশান্তি করছে, তার ফিচার্সটা আগে চেক করতে হবে। তার ফিচার্সটা হলো এই যে তিনি করাপশন এবং ক্রিমিনাল লিস্টের মধ্যে পড়ে একজন। তাহলে তার দুর্নীতি ছাড়া তার কোনো কাজ নেই। তাহলে আজকের যে দল থেকে, যে দলের ভিতরে থেকে যে দলের সঙ্গে গাদ্দারি করছে, রীতিমতো ভাঙড় বিধানসভার পাশে আরো অন্যান্য বিধানসভা আছে, সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। তাহলে এখানে গোড়ায় গন্ডগোল, মানে যে ভাঙড়ে নেতৃত্বে না থেকেও জোর করে নেতৃত্ব দিচ্ছে, তাহলে সেখানে কিন্তু এই ধরনের ঝামেলা গন্ডগোল স্বাভাবিকভাবে। তাহলে রীতিমতো ভাঙড় বদনাম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভাঙড়ের যারা আপামর জনসাধারণ, ভাঙড় কিন্তু এরিয়াটা খুব ভালো এরিয়া, যেখানে 80% মুসলিম জনসংখ্যার বাস। কলকাতার তুলনায় ভাঙড়ে কিন্তু শিক্ষিতের হার বেশি। তাহলে সেখানে বারবার কেন ভাঙড়কে বদনাম করা হবে? এটা একটা দিক। আর দ্বিতীয় একটা দিক হলো যে সেই সুদূর ক্যানিং, সুদূর কুরকুরা শরীফ থেকে, জাঙ্গিপাড়া থেকে যে ভদ্রলোক আজকের ভাঙড়ে আসছে, তিনিও চাইছে যে দফায় দফায় ভাঙড় অশান্তি হোক। ভাঙড়ের মানুষ কিন্তু একটা ভালো দিক ভেবে তানাকে আমরাও সহযোগিতা করেছিলাম, আমরা তানাকে ভোটে জিতিয়েছিলাম। তাহলে রীতিমতো আপনারা দেখছেন যে আর হয়তো 2 মাস তারা এমএলএ থাকবে। সেই ক্যানিং থেকে আসা হারমাদ এবং সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে আসা যারা তার বিধানসভায় 10 পয়সা মূল্য দেয় না, জানার সেখানে একটা বুথ জেতার ক্ষমতা নেই, তিনি সেই ভাঙড়ের মুসলিম সমাজটাকে একটা ভুল বুঝিয়ে দিনের পর দিন আজকের মানুষকে মানে একটা বিপদে ফেলার চক্রান্ত। আপনারা বারবার দেখছেন বিজেপি একটা বারের জন্য বলছে যে আমরা মুসলিমদের ভোট চাই, বিজেপিরা হিন্দুদেরকে ধ্বজ, যে বাড়িতে ধ্বজ লাগাও, ক্যামেরা লাগাও। বিজেপির যারা বিরোধী দলনেতা আছে তারা বলছে বিজেপি চাইছে যে হিন্দু ভোটটা আমরা এক করব। আর এদিকে বিজেপি একটা চর সেটিং করে রেখেছে, যে এই নওশাদ সিদ্দিকীর মতো, হুমায়ুন কবিরের মতো, আব্বাস সিদ্দিকীর মতো, আসাউদ্দিন ওয়াইসির মতো, যে আমরা আমরা সরাসরি আমরা হিন্দুদেরকে টানবো আর ওনাদেরকে দিয়ে মুসলিম ভোটটা ভাগ করাবো। তাহলে সেক্ষেত্রে বিজেপি যেভাবে একটা গোটা মুসলিম সমাজটাকে একটা ব্যবহার করতে চাইছে, এবং তাতে মির্জাফর হিসাবে এই নওশাদ সিদ্দিকীর মতো দালালরা, হুমায়ুন কবিরের মতো দালালরা, তারা কিন্তু রীতিমতো উঠে পড়ে নেবে। তাহলে আজকের ভাঙড়ে যে দুজন নেতৃত্ব দিচ্ছে, তারা জানে যে আর 2 মাস পরে আমরা এমএলএ থাকতে পারবো কিনা। তাহলে তাদের ভিতরে নিশ্চয়ই গোপন কোনো সেটিং আছে। ওই আপনারা দেখলেন কাঁটাডাঙ্গায় ঝামেলা হলো, প্রথমে আমাদের দলের একজন গ্রেপ্তার হলো, তারপরে আইএসএফ এর একজন গ্রেপ্তার হলো, আবার সঙ্গে সঙ্গে তাদেরকে পরের দিনকে ছাড়িয়ে নেওয়া হলো। তাহলে এটা একটা যে ক্যানিং পূর্ব থেকে যে হারমাদ আসছে, সে নিশ্চয়ই হয়তো তলে তলে এই আইএসএফ এর বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে, বা তা নয় তিনি হয়তো টিকিট না পেলে হয়তো তিনি বিজেপিতে যাবে, সেই রণকৌশল তৈরি করছে এখানে। তাহলে সুতরাং ভাঙড়ের যোগ্য নেতৃত্ব দরকার। ভাঙড়ের থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, মানে যতই করা হামলা আবার জিতবে বাংলা, যতই পাঠাও ইডি, আবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হবে দিদি। তাহলে সেখানে ভাঙড় তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করবে, কিন্তু যোগ্য নেতৃত্ব দ্বারা করবে। আমরা দেখছি যে বারবার উত্তপ্ত পরিস্থিতি, একেবারে শওকত মোল্লা বলছে তাকে গ্রেপ্তার করতে হবে, কুইকলি গ্রেপ্তার হয়ে যাচ্ছে, কি বলবেন এইসব নিয়ে? না দেখুন, শওকত মোল্লা যে কথাটা বলেছে গ্রেপ্তারের কথা, কারণ এই যে আমি একটু আগেই বললাম যে এদের ভিতরে একটা সেটিং আছে। এটাও তো হতে পারে যে নওশাদ সিদ্দিকী ভিতর দিয়ে তার একটা ছেলেকেও গ্রেপ্তার করানোর জন্য বলেছে, এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের একজন নেতা রাকেশ বলে সে গ্রেপ্তার হয়েছিল। তারপরে আবার দেখা যাচ্ছে যে শওকত মোল্লা বলেছে বলে আইএসএফ এর একজন গ্রেপ্তার হলো, কিন্তু রীতিমতো তারা ছাড়া পেয়ে গেল। তাহলে সেই রীতিমতো যেটা বদনাম হওয়ার ভাঙড়বাড়ি, সেটা তো বদনামই হয়ে যাচ্ছে। ঝামেলা, কি বলবেন? একের পর এক ঝামেলা ভাঙড়ে। দেখুন, চালতেবেড়ে অঞ্চলে কিন্তু 28টা বুথ আছে। চালতেবেড়ে অঞ্চল
মানে একেবারে মুসলিম অধ্যুষিত অঞ্চল। তাহলে সেখানে দক্ষিণ বামনিয়া এমনই একটা বুথ যেখান থেকে চালতে পেরে রাজনীতিটা শুরু হয়। তাহলে সেই জায়গায় যে ঝামেলাটা হলো, সেই ঝামেলাটা কার সঙ্গে হলো? রীতিমতো দেখা গেল ওইদুলের সঙ্গে আশাদুলের হলো। তাহলে সেই আশাদুল বলে যে ছেলেটা, সে আজকে কি কারণে আইএসএফটা করছে, এটা আগে দিক দেখতে হবে। বেশ কিছুদিন আগে, মানে 3 থেকে 3.5 মাস আগে, আমি যেভাবে আর কি বিভিন্ন দল, রাজনৈতিক দল থেকে আইএসএফ বা সিপিএম বা বিজেপি থেকে জয়েন করাচ্ছিলাম, মেন মাথা জয়েন করাচ্ছিলাম, কিন্তু এই আশাদুলের সঙ্গে আমার কাশীপুর থানাতে কথা হয়েছিল যে দাদা আমি তো আপনার সঙ্গে কংগ্রেসটা করেছিলাম, তাহলে আমার তো সেই সময়ও সবজি লুট করা হয়েছিল, আমার গাছের মানে গোড়ায় থেকে পেঁপে গাছ পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। তাহলে রীতিমতো সেই ব্যক্তিটা আজকের আইএসএফ করছে। তাহলে তাকে আমি কিন্তু কাশীপুর থানাতে একটা আশ্বাস দিয়েছিলাম যে ভাই এসব ভুলে আমাদের দিদির উন্নয়নকে মাথায় রেখে, যখন আমি জয়েনিংটা করেছিলাম যে তোমাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে, তখন সে কিন্তু আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ ভাই আমি যদি সেরকম সুযোগ পাই, আমি একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমি আপনার হাত ধরে আমি জয়েনিংটা করব। তাহলে এখানে ভাঙড়ের মূল কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। তাহলে রীতিমতো এই ঘটনা যদি দেখেন, তাহলে এখানে কেউ কিন্তু একে অপরের অ্যারেস্ট হয়। যদি এই যে কাঁটাডাঙ্গার ঘটনাটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এখানে উভয় পক্ষে গ্রেপ্তার হয়েছিল। যদি সেটাই দেখা হয়, তাহলে রীতিমতো যে এসএসসি সেলের সভাপতি প্রদীপ মণ্ডলের উপরে কিন্তু আরাবুলের পেট্রোল পাম্পে কিন্তু একটা হামলা হয়েছিল, যেখানে খয়রুল ওপেন মারধর করেছিল প্রদীপ মণ্ডলকে। প্রদীপ মণ্ডল কিনা পার্কে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল। তাহলে সেখানে কি খয়রুলকে গ্রেপ্তার করা হয়েছিল? বিষয়টা যখন রাজ্য নেতৃত্বের কাছে যায়, তখন খয়রুলকে যে বহিষ্কার করবে এরকম একটা সিদ্ধান্ত নেয়। সেখানে কিন্তু শওকত মোল্লা থেকে শুরু করে খয়রুল এনারা একটা বিশেষ প্রচেষ্টা চালিয়ে তারা কিন্তু সেই জায়গায় খয়রুল গ্রেপ্তার হয়নি এবং সাথে দল থেকে বহিষ্কারও হয়নি। তাহলে এখানে তো দেখতে হবে, এখানে এমনই একজন, মানে বাঁদরের হাতে খঞ্জিনি পড়লে যেটা হয়, মানে সে যেখানে সেখানে বাজিয়ে দেয়। আজকে শওকত মোল্লা নিজে করছে না, অপরকে দিয়ে করাচ্ছে, জেলে ঢোকাচ্ছে, তাহলে তাকে তো জেলে যেতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তিনি ভাঙড়ে আসার পরে থেকে রাজনৈতিক উত্তাপটা আরও বেড়েছে, ভাঙড়বাসী বদনাম হচ্ছে। সাথে সেই সুদূর ফুরফুরা শরীফ থেকে যে নওশাদ সিদ্দিকী আসছে ভাঙড়ে, রীতিমতো এরা দুজনেই বহিরাগত, এদের দুজনকে বয়কট করা দরকার ভাঙড়বাসী, এটা অন্তত আমি বলে মনে করি। তবেই ভাঙড়ের শান্তি ফিরবে। সাথে সাথে পুলিশ প্রশাসনের একটা ভূমিকা, পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করা দরকার, কোনো রাজনৈতিক রং না দেখে যোগ্য বিচার করা দরকার। যারা ভাঙড়কে বদনাম করার চেষ্টা করছে তার সঙ্গে কারা জড়িত এবং কে প্রচারণা দিচ্ছে, একে অপরের সবাইকে অ্যারেস্ট করতে হবে, অন্তত 1 GC মানে 14 দিন জেলে রাখতে হবে। তাহলে যদি ভাঙড়ের এই অশান্তিটা একটু কমে। তবে ভাঙড়বাসী যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে। যেদিন ভাঙড়বাসী যোগ্য নেতৃত্ব কাছে পাবে, সেদিন ওই ক্যানিং থেকে হারমাত ঘটকপুকুরের সামাদ সেতু পার হতে পারবেন, এটা আমি দায়িত্ব সহকারে বলছি।